মদ খাওয়া এবং পাবে গিয়ে নাচা, মানে ঘর মুছে সতী হওয়া, এই রূপটা যখন মুখ থেকে সরে গেছে, বুঝতে পারছো তো, মুখোশটা যখন খুলে গেছে, ও ভার্চুয়ালি পাগল হয়ে গেছে, ও পুরোপুরি সাইকো হয়ে গেছে মাতাল মঞ্জুলিকা। ও যে কি করে মানে মুখ বাঁচাবে না পেছন বাঁচাবে ও বুঝতে পারছে না, বুঝতে পারছো তো। কখনো বলছে এরকম মাতাল ঘরে ঘরে আছে, মাতাল ঘরে ঘরে আছে হতেই পারে, কিন্তু তারা কান ধরে জীবনে প্রথমবার খেয়েছি উদ্বোস করছি বলে এসে সেই দর্শকদের ঠকায়নি যে দর্শকরা ও প্যান্টি বৌদি বলে বাঁশ খেয়েছে পেছনে, অথচ ওকে পয়সা দিয়েছে। মাতাল মঞ্জুলিকার একটা ভিডিওর ওপর আজকে আমি ভিডিওটা করতে এসেছি। তার আগে দুটো কথা বলি যেটা আমার মনে হচ্ছে। মাতাল মঞ্জুলিকা নিজের মদ খাওয়ার কীর্তিকলাপ ধরা পড়ে যাওয়ার পর এবং ওর সাইকো ব্যাপারটা ধরা পড়ে যাওয়ার পর, বুঝতে পারছো তো, অন্য লোককে নোংরা করার যে বিজনেসটা সেটা একটু কম করেছে। কেন জানো? আমার যেটা মনে হচ্ছে ভেতরে বেশ বড় বড় ঠান্ডা আছে, বড় বড় ঘাপলা আছে, কারণ একসঙ্গে এত খরচা, বুঝতে পারছো, লোকের চোখ তো টাটাবেই। এবার লোকে কি করে, পরের জিনিসে কেউ নাক গলিয়ে নিজের পয়সা খরচা করতে চায় না, যার জন্য লোকেরা বেঁচে যায়। কিন্তু সেরম মানুষও তো আছে যারা ঘরে খেয়ে বনের মস্তারায়, তাহলে ধরা পড়ে যাবে, বা অলরেডি কোথাও একটা বাঁশ খেয়ে গুঁতো খেয়ে বসে আছে। কারণ এর টার্গেটগুলো দেখেছো, যেমন প্রথমে জাস্ট দিদিকে চাটতে গেছিল, জাস্ট দিদির ওই যে কথাটা ইউজ করে না, তলা চাটা, পা চাটতে গেছিল। কারণ কি বলেছিল, সমস্ত লোকেরও ভিডিও আনসাবস্ক্রাইব করে নট ইন্টারেস্টেড করে দিয়েছে, অথচ কে কি বলছে সবাই জানে। মানে সমস্ত দর্শকরা খাওয়া দাওয়া নাওয়া সব ছেড়ে দিয়ে প্রত্যেক জায়গা থেকে ক্লিপিং তুলে তুলে ওকে পাঠায় এবং ওর কমেন্ট বক্সে কমেন্ট করে, ওই দেখো শিল্পী কি বলেছে, ওই দেখো সীমা কি বলেছে, ওই দেখো অমুকে কি বলেছে, ওই দেখো তমুকে কি বলেছে। কারুর আর ঘর সংসারে কোনো কাজ নেই একটা মাতালের পা চাটা ছাড়া, বুঝতে পারছো তো। যাই হোক, মাতাল মঞ্জুলিকা বেছে বেছে কাকে টার্গেট করছে। প্রথমে ও কি বলেছিল যে সবাইকে আনসাবস্ক্রাইব করে নট ইন্টারেস্টেড করে দিয়েছে, কিন্তু জাস্ট দিদিকে সাবস্ক্রাইব করে রেখেছে সম্মান দিয়ে বা একটুখানি টোপ দিয়ে। ও অ্যাকচুয়ালি জাস্টকে দলে টানতে গেছিল, কারণ ম্যাডামের সঙ্গে জাস্টের আকচা আকচি রয়েছে। কারণ কি, ওই ম্যাডামের যে ক্লায়েন্ট তার সঙ্গে জাস্টের আকচা আকচি রয়েছে। ভেতর ভেতর বনিবনা অবনিবনার কারণটা তোমরা বুঝতেই পারছো, ভাগে দোনাদুনি হয়ে গেছে, লোকের থেকে মারা পয়সায় দোনাদুনি হয়ে গেছে। ঠিক হয়েছে, বেচারামের সঙ্গে ঠিক হয়েছে, বেচারামের পুরো পরিবার দোষী। আমি তোমাদের একটু একটু করে সবটাই বলবো, দেখি যদি এই ভিডিও হয়তো ভালো, না হলে নেক্সট ভিডিও বানাবো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, জাস্ট দিদিকে দলে টানতে গেছিলো, কারণ কি, কারণ ম্যাডামের বিরুদ্ধে বেশ দুটো বড় কন্টেন্ট ক্রিয়েটার, কারণ এ 40 ও 60 দুজনে মিলে বেশ 100 হয়ে লড়বে ভেবেছিল। কিন্তু জাস্ট দিদি একে হাড়ে হাড়ে চেনে, কারণ 3টে এস একসময় এক জায়গায় ছিল, একটা এস ভালো হয়ে গেছে, বর্তমানে সে বাচ্চার মাকে সাপোর্ট করছেন। শুধু নয়, আমি সঞ্জয় ভাইয়ের কথা বলছি। দ্বিতীয় কথা, মুখ খারাপ করেন না উনি, ওনাকে পোক করলে তবে জবাব দেন, না হলে নয়। ওনার স্ত্রীকে নিয়ে কি যাচ্ছে তাই বলে। আচ্ছা, সঞ্জয় ভাই এর স্ত্রীকেও সহ্য করতে পারে না এই মাতাল মঞ্জুলিকা, কারণ কোথাও ভালো সংসার হচ্ছে ও সহ্য করতে পারে না। যদিও এখন ওইদিকে তোমার দুটো এম আর একটা এমএমএস চলছে ওই দিকে, কারণ ওই যে স্যান্ডির যে ইয়েটা লাইফটা, ওটা অনেকেই বলছে গট আপ ছিল, বুঝলে, কারণ এই মাতাল মঞ্জুলিকার কন্টেন্টের অভাব হয়েছে। সুতরাং ওদিক থেকে এম কন্টেন্ট দেবে, মাঝখানে আর একটা এম বর্তমানে যার বাড়িতে লোকজন আছে বলে সে ব্লগিং করছে না, অথচ সে নাকি অসুস্থ হতে পারে, অসুস্থও হতে পারে, তবে প্রেগনেন্ট বলে তো আমার মনে হচ্ছে না প্রেগনেন্ট। তবু আমি ভিডিওটা ভালো করে দেখে একটা আলাদা ব্লগ বানাবো। তোমরা খুব একটা ইন্টারেস্টেড নও বলে আমি একে নিয়ে আলাদা বিশেষ নজর দিই না, কিন্তু প্রেগনেন্ট বলে ঠিক মনে হচ্ছে না। একটা তথ্য উঠে আসছে যে ওর বাড়িতে লোকজন আসছে, এই ব্যাপারটা নিয়ে বলতে ওর হাজব্যান্ড বরাহনন্দন, তারপরে কেসের ধমকি অমুক তমুক যা তা দেখিয়ে দিল, বুঝতে পারছো তো। তারপর গিয়ে এই মাতালের কাছে নাকি সরি বলে এসছে, ফোন বাই ফোন, মাতালকে কেউ বাড়িতে ডাকে না। তো যাই হোক,
ওই ব্যাপারটা বাদ দাও, কিন্তু এমনি জিনিসে দেখো সঞ্জয় ভাই খুব ভালোভাবে সংসার করছে, ওর প্রবলেম। মন্দিরাকে স্যান্ডি মেনে কেন নিয়েছে, ওর প্রবলেম। মন্দিরার বেশ সংসারটা ভেঙে যেত, বুঝতে পারছো, ও বেশ মজা করে কন্ট্রোভার্সি করতো, কখনো হাজব্যান্ডকে নিয়ে কখনো ওয়াইফকে নিয়ে। স্যান্ডির পেছনে কন্টিনিউ লেগে থাকে মন্দিরারকে বিরুদ্ধে উস্কাবার জন্য। সেদিনও বললো তোর যোগ্যতা আছে তোর বউয়ের চ্যানেল থেকে ওই ভিডিওটা হটানোর, কারণ কি ও নিজে চ্যালেঞ্জ করেছিল মন্দিরাকে যে তুই ভিডিও হটাবি। ওয়াইটিদা তোর বাপের কি না? তো যাই হোক, আর একটা জায়গায় দেখো ও বেছে বেছে কাদের মানে টার্গেট করছে, কাদের টার্গেট করছে। ঠিক ম্যাডাম যাদের টার্গেট করলে খুশি হবেন তাদের। সঞ্জয় ভাইকে খুব একটা বলে না, কিন্তু এক আধবার বলে ছেড়ে দেয়, কিন্তু মেন করে জাস্ট দিদিকে, মেন টার্গেট করে জাস্ট দিদিকে, বুঝতে পারছো? খুব একটা প্রত্যেককে নিয়ে টার্গেট করা যেটা সেটা কিন্তু করছে না। এইখানেই ভয় লাগছে যে ওর, আমার মনে হচ্ছে এইখানেই ওর ভয় লাগছে যে পেছনে একটা দুটো বাঁশ ঢুকে আছে, আরও দুটো কি ঢুকবে হতে পারে, কিন্তু এটা একটা অ্যাঙ্গেল। মাঝখানে কি শুরু করেছিল, নিজের ব্লগিংয়ে ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিত, ভিউয়ার্স নিয়ে কথা বললো, দেখলো কেউ সেটা নিয়ে মাতামাতি করলো না, আমি ইচ্ছে করে ভিডিও করিনি, আমি তো বুঝতে পারছি কন্ট্রোভার্সি দিচ্ছে, কারণ ওর ব্লগিং করার ক্যাপাসিটি নেই। আর ঠিক যেরকম লোকে বলছে, আমি বলছি না বাপু, আমি দুধে ধোয়া তুলসী পাতা, লোকে বলছে যে ফারিয়ার বাড়িতে লোকজন আছে উভয় পক্ষের, বুঝতে পারছো, শ্বশুরবাড়ি বাপের বাড়ি, যার জন্যে বা অন্য কোনো আত্মীয় স্বজন যাতায়াত করছে, যার জন্য ও ব্লগিংটা এক দুদিন দেখাতে পারছে না। ও লোকে বলছে, ভাই এ জনরাটাই তো তাই, অনুমান করে সমালোচনা জনরা না, কেন অনুমান করে কথা বলা হয়, ঠিক আছে? তো একটা জিনিস দেখো, এই মহিলাও কিন্তু ব্লগে দেখাতে পারে না কিছু, ভাত গড় দিচ্ছি বলছে, আগের দিন বলছে বলবোই তো 3 বার ভাত করি। ব্যাপারটা হচ্ছে ব্লগিং কাকে বলে? ব্লগিং মানে যে কাজগুলো করবে সেগুলোই দেখবো, আমরাও ভাত বানাই, আমরাও মাছ রান্না করি, আমরাও শাক রান্না করি, বুঝতে পারছো, কাপড় কাচি সবই করি, কিন্তু এই দেখতে ভালো লাগে। আমার তো এই ঘরের কাজ দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে যে এনআরআই যে ব্লগগুলো আমি দেখি, তো রুচি ইন চায়না দেখি, সিম্পল লিভিং ওয়াইজ থিঙ্কিং দেখি, বং ইন সুইডেন, এগুলো সব দেখি, কারণ কি ওরা কাজ করছে দেখলে না আমারও একটা মোটিভেশন আসে, বুঝতে পারছো? আর এর ব্লগিং কি, একটা জায়গায় ধপাস করে বসে ফিল্টারটা সরিয়ে দিয়ে বলতে রইলে এই করেছি ওই করেছি সেই করেছি তাই করেছি, লোকে নাম দিল টাইম পাচালি, বুঝতে পারছো? এইবার পোষ্যকে নিয়ে একটা কন্টেন্ট বানিয়ে দিল, তাহলে আর কষ্ট করে ওই ধুপুস ধুপুস করে নেচে কোমরে যে ব্যথাটা হয়েছে, ওই ব্যথা কোমরে আর ওকে সেদিনের ব্লগিংটা করতে হবে না। কন্ট্রোভার্সি চ্যানেল তাই ও চালাতে পারে, কারণ বিষাক্ত মুখ নিয়ে বটর পটর করতে পারে, ব্লগিং করার ক্যাপাসিটিও নেই, তার উপর প্রচুর ঘাপলা আছে। পয়েন্টগুলো তোমাদের বারবার তুলে দিচ্ছি, এই দেখো না, চা খাওয়াটা দেখায়, কড়াটা দেখায় না কেন? ব্লগিং মানে কি এই সমস্ত ছোট ছোট জিনিসই তো, সিতারা ইয়াসিনকে বলো, টিনাকে বলো, চা করা দেখায় না, ওইগুলোই তো কন্টেন্ট, নাহলে কি করবে? ঘরের ব্যাপার স্যাপারগুলো দেখানোকেই তো ব্লগিং বলে, নাহলে তো সিরিয়াল হয়ে যায়, সিনেমা হয়ে যায়, তাই না? তাহলে চা বসালাম, এই দেখো র চা করলাম, র চা করতে করতে কথা বলছে, চাটা ছাঁকছে, এগুলোই তো লোকে দেখাচ্ছে না, দেখাতে পারছে না, কারণ চা যে 1 কাপ হচ্ছে না, বুঝতে পারছো? এইরকম ভাতটাও বেশিরভাগ সময় দেখায় না, কারণ কত পরিমাণ ভাত সেইটা দেখতে হবে, মানে কতটা পরিমাণ ভাত হচ্ছে, এই একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে ওই যে পোষ্যটার মাংস দিয়ে ভাত খাওয়া একদিন তো দেখিয়েছি না, একদিন দেখিয়েছে, বুঝতে পারছো? ওইটা প্রমাণ হিসেবে দেখিয়ে দিয়েছে। বাকি মাংস আনা হয়, প্রেশার কুকার দেখানো হয়, কিন্তু সেদ্ধ মাংস মাখিয়ে খাওয়ানো হচ্ছে, এটা কি দেখানো হয়? যখন ওইটা নিয়েই এত কথা হচ্ছে, বুঝতে পারছো, পুরো ঘাপলাবাজি। আর ওই নিজে কন্ট্রোভার্সি দিয়ে নিজেকে ডিফেন্ড করতে আসে, এখন জাস দিদির পেছনে লেগেছে, কারণ ওই একটি অ্যাঙ্গলে বললে ওর পেছনে বাঁশটি, অন্তত যার হাতে বাঁশ দেওয়ার ক্ষমতা আছে ওই দিদি ভাই, তিনি অন্তত বাঁশটা দেবেন না, উল্টে খুশি হবেন, কারণ একেও ইউজ করে ছড়ে ফেলে দিয়েছিল তো ওই ফোকলা মাতালকে উস্কানোর জন্যে, যে 3টে সংসার চালাচ্ছে টিনা, যেই বলবে ফোকলা মাতাল একবার চিরবির করে এরই মতো পাইট খেয়ে এসে ভাট বকতে বসে যাবে। মাতালদের এই প্রবলেম তো, সেদিন তোমাদের মনে আছে এ মদ খেয়ে এমন বেলেল্লাপনা করেছে সারা রাত, যে ভোর 4টের সময় ওর বাবা ওকে ফোন করেছে, শুধু তাই নয়
মকান মালিক ওর বাবাকে ফোন করেছে, ভিডিও কমপ্লিট করতে পারেনি, পরের দিন হ্যাংওভার এমন হয়েছে শনিবারের ভিডিওটা দেয়নি। এবার এই মাতলামোটা ধরা পড়ে গিয়ে পেছন ঢাকবে না মুখ ঢাকবে বুঝতে পারছে না। আচ্ছা, জাজ দিদির ভিডিও আমি কিন্তু দেখে এসছি, সীমাকে সাপোর্ট করছি কেন জানো? এর থেকে সীমাকে বেটার লাগে, এর থেকে সীমাকে বেটার লাগে। সীমা আজকে বুক ঠুকে বলছে আমি কিউআর কোড কেন দেবো না, লোকে আমায় ভালোবেসে দিচ্ছে। এইখানে আমার ব্যাপারটা হচ্ছে, যেমন সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ লিখে দেওয়া হচ্ছে, তুমি যখন জানছো ওটা খেলে তোমার ফেফড়া মানে হচ্ছে লাংসে প্রবলেম হবে, এরম করে মানে ডেমো অবধি দেখিয়ে দেওয়া হচ্ছে যে একটা করে কালো স্পট গিয়ে পড়ছে, ঠিক আছে। মদ খেলে লিভারে প্রবলেম হবে, ওই যে জনহিত মে জারি হয় অ্যাডে সমস্ত দেখিয়ে দেওয়া হচ্ছে। তারপর মাতাল এবং স্মোকাররা যদি খায় তাদের দোষ, ওটা গভর্নমেন্ট বন্ধ করবে না, কারণ ওর থেকে সব থেকে বেশি লেভি আসে, সব থেকে বেশি ট্যাক্স আসে ওর থেকে, বুঝতে পারছো? তো এইখানে ব্যাপারটা তাই হচ্ছে। কিউআর কোডও দিয়ে রেখেছে, কিউআর কোডও দেয়নি, মানে ও বলছিল ভিডিওতে কিউআর কোড দেবো না কেন, ও দিয়েছে একটা ফোন নাম্বার। এবার দর্শকরা পুরোটাই জানে, তারা মাতাল মঞ্জুলিকাকে যদি টাকা দিতে পারে, মাতাল মঞ্জুলিকার কারোর প্রতি দায়বদ্ধতা নেই, ও নিজেই বলছে। যাদের নাম করে ও বলে যে ওকে নাকি হায়ার করেছিল টিনা, অথচ টিনা থেকে কোনো উপকার ও নেয়নি না, কারোর উপকার মানতে জানি না। সহ ক্রিয়েটার যারা ওকে সাপোর্ট করে ভিডিও করেছে তাদের পোষ্য বলছে, পোষ্য ক্রিয়েটার বলছে, বুঝতে পারছো? তো যাই হোক, কারোর ও লয়াল তোমরা বলো তো? কোনো ব্লগারের হয়ে ও ভিডিও করেছে, কন্টিনিউ তাকে আঁকড়ে ধরে রয়েছে? আজকে ওই ব্লগারের বিরুদ্ধে যেই ফোকলা তোমার তথ্য দিতে রইল, ফোকলাকে নিয়ে বলতে শুরু করলো, ফোকলা একটা কমেন্ট করেছে, সেইটা দেখার পর ফট করে সেই মেয়েটাকে এত নোংরা করতে রইল যাকে নিজেই প্রথম থেকে সাপোর্ট করেছিল, কারণ তথ্য পেয়েছে। ওই তো খুঁচিয়ে খুঁচিয়ে ফোন করতো, তথ্য পেয়েছে, বুঝতে পারছো? তো টিনা তো দোষ নেই, কারণ পুরো ওয়াইটিকে হায়ার করে জ্বলন নাঙ্গা নাচ খেলছে। সেখানে একটা বড় ব্লগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি টিনার তথ্য নিয়ে ভিডিও করে, ওই তো খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করতো টিনা বলেছে, এতে দোষের কি আছে? ও টিনার সঙ্গে বানিয়ে থাকতে পেরেছে, ও মন্দিরার এগেস্টে যায়নি, ও কার লয়াল? ও নিজের হাজব্যান্ডের এগেস্টে যায়নি বলো তো? সাত পাকে গোড়া মানুষটার আজকে সীমাকে বলছে যে 3 আঙুলে ফোঁটা দিয়েছিলিস না, ওটা তো বিজনেসের ব্যাপার, 3 আঙুলে মানুষ ফোঁটা দেয়? আজকে তোমরাই একটা জিনিস বলো, আজকে বেচারাম নিজের বোনের থেকে ফোঁটা নেয় না, সুতরাং সেই যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে ফোঁটা নিচ্ছে, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানে না যে এটা জেনুইন নয়? কই এবছর তো ফোঁটার দিকে ব্যাপারে যায়নি, কোনো কথাবার্তাই হয়নি, বেচারাম মানে মা বাবা ছোঁড়াকে নিয়ে খেতে চলে গেছে, কচি বাচ্চাটাকে আদর করে ছোঁড়া বললাম, বাচ্চাটাকে ছানাটাকে নিয়ে খেতে চলে গেছে, তাই না? তো সীমা তো 3 আঙুলে বিজনেসের ফোঁটা দিয়েছিল, বুঝতে পারছো? আর ও তো 7 পাকে ঘুরেছে, সেই মানুষটার ভেতরের সমস্ত কথা এসে আজকে বলে দিচ্ছে। আচ্ছা, আজকে সীমার কথা বলছে, পরকীয়ার কথা, কাজলদানির কথা ও বলছে, সে তো সীমা স্বীকার করে রেখেছে, বর্তমানে সম্পর্ক নেই সীমা বলছে। আর এ কি বলছে যে আমরা পূর্বজন্মের কথা মুখ দিয়ে বলে বলে মনে করিয়ে দেবো। আচ্ছা, আমিও একটু মনে করিয়ে দিই। এই সেদিন বলছে আমি কবে বলেছি আমার বরের পয়সায় জল গরম হয় না, তার কি আর মাইনে বাড়েনি? ব্যাপারটা হচ্ছে মলে চাকরি করে যে মানুষটা, তার মাইনে কত বাড়ে? এ কি 6 পে কমিশন 5 পে কমিশন সেই হিসেবে যাচ্ছে? কত বাড়ে একটা আন্দাজ করা যায় না? ঘাপলা তো আছে, ওই জন্য চুপ করে আছে। আর সীমার ব্যাপারটাও তাই, কাজলদানির কথা সে কবে বলেছে। আচ্ছা, এখানে আবার বলে কি সীমার পরকীয়ার ব্যাপারটা বাড়িতে এসে ও স্বামীকে বলে এমন অত্যাচার করেছে, ওর স্বামী অসুস্থ হয়ে পড়েছে, ওর স্বামীর শ্বাসকষ্ট, বুঝতে পারছো? সেটা ফুসফুসে কাজ করা বন্ধ হয়ে গেছে। ওই গুপ্তি তো বললো যে 30% অ্যাক্টিভ আর একটা হচ্ছে 60% অ্যাক্টিভ। এটা নিশ্চয়ই সীমার ওই পরকীয়ার গল্পর জন্যে হয়নি। মানে মদ খেলে কি মানে এখানে যে গ্রে মেটেরিয়ালগুলো থাকে ওগুলো খারাপ হয়ে যায়, অতিরিক্ত মদ খেলে হয় না। মাতাল মঞ্জুরিকাকে দেখে ঠিক তাই মনে হচ্ছে, অত্যন্ত মদ খেয়ে এই জিনিসটি হয়েছে, বুঝতে পারছো? তারপর নিজেই দল পাকিয়েছিল।
দল বানিয়েছিল, একে তাকে ফোন করে মিট আপের আগে একে তাকে ফোন করে দল বানিয়েছে, কিন্তু কারুর সাথে ও হাত ধরাধরি করে থাকতে পারছে না, কারুর সাথে থাকতে পারে না। ও 7 পাকে বাঁধা বরের সাথেই মানিয়ে থাকতে পারেনি। তোমাদের আবার বলছি না, 11 মাসের কন্ট্যাক্ট, ও কিছুটা বেলেল্লাপনা করে নেবে, কারণ শ্বশুর বাড়িতে বসে রোজ 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 এরম জিনিস আনানো পসিবল হবে না। আচ্ছা, সীমা এখানে বলছে ওর নাকি 2টো বর। ওসব বাদ দাও, যেমন সীমা তেমনি এও বাজে কথা বলে। যেমন শিল্পীর বরের সম্বন্ধে বললো পরকীয়া করছে, কোনো প্রমাণ আছে না? অমুকে বলেছে, তুসুকে বলেছে। তেমনি তো ওইদিকে সাদা পৃথিবী বলে দিল যে এ নাকি ওই ননদের ছেলের পায়ে তেল মাখাতো, যার জন্যে ননদের ছেলের মা মানে শাশুড়ি বারণ করেছিল বলে ওর বর ওর শাশুড়িকে মারতে গেছিল। এইসব কথার তো কোনো বিশ্বাসযোগ্যতা নেই, কারণ ওদের কাছে সোর্স থাকলে ওরা যদি অন্তত একটা কমেন্টও দেখায় তবুও হয়, কিন্তু কোথাও কিছু নেই। অমুকে এই করেছে আর তমুকে ওই করেছে, এরকম রূপকথার ঝুলি বললে কি ওই ভিউ কমানোর জন্যে দর্শকরা শুনলো, বেশ চটপটা কিছু খবর চটকারা নিল হজমেগুলির মতো, এর বাইরে তো কিছু না। আচ্ছা, আজকে যেটা বলছে যে সীমার হাজব্যান্ড অসুস্থ হয়ে গেছে, তার পরকীয়ার কথা জেনে তারপরেই বলছে সীমার হাজব্যান্ডের মতো দর্শকরা বা আমরা তো নই যে যা বোঝাবি তাই বুঝবো। ব্যাপারটা হচ্ছে তার বর যদি সব জেনেও বোঝে, তার সংসারের বিশ্বাসযোগ্যতা বজায় আছে, সুতরাং সংসার তুলে সীমাকে কিছু বলা যাবে না। আর কিউআর কোড এবারে দেয়নি, যদি দিয়েও থাকে তো বুক ঠুকে বলছে কেন দেব না, কেন দেব না। ওই যে মেরে ফেলবো যে কথাটা বলছে দীর্ঘজীবী হন উনি, ওটা ফালতু কথা। কারণ কে কি 2 টাকা দেবে তার ভরসায় কেউ অসুস্থ স্বামীর চিকিৎসা করায় না। তবে এখানে কেউই তো সত্যবাদী নয়, মিথ্যে কথা বলে না, এরকম তো কেউ নেই এখানে। কেউ 40% বলে, কেউ 60% বলে, আর কেউ ওই মাতালের মতো 100% বলে। মাতাল কি বললো, আমি সাতজমে মদ খাই না, একদিন খেয়ে ফেলেছি, 2 ফোঁটা খেয়ে ছ্যাঁচড়াতে গিয়ে দরজা বন্ধ করেছি, উল্টি করেছি, সারা রাত গড়াগড়ি খেয়েছি, অমুক তমুক। তারপর দেখা গেল মারিয়ার সঙ্গে বসে দিব্যি টুকুটুকু করছে, শুধু নয় আবার কোনোই দিয়ে সেটা ঢাকা দিচ্ছে, মানে দর্শক ঠকানো ব্যাপারটা ওর মধ্যে রয়েছে। পোষ্যটাকে যত্ন করে না, অযত্ন করে, স্পষ্ট দেখা যাচ্ছে, দর্শকরা চোখে দেখছে তাই বলছে দর্শকরা প্ল্যান করে আমায় অ্যাটাক করছে। আচ্ছা, আর একটা জায়গায় বলছে সীমা বাড়ির পরিবারের লোকগুলোর সঙ্গে সময় কাটায় না, কাটায়। ব্যাপারটা হচ্ছে সীমা দিনে 2 কি 3টে লাইভ করে, সেটা তো তার চ্যানেলটাকে অ্যাক্টিভেট রাখতেই হবে। আমরা প্রত্যেকে ভিডিও করি, লাইভ করি, শরীর খারাপ থাকলেও করি, তাই না? কারণ চ্যানেলের প্রতি একটা দায়বদ্ধতা আছে। আমার তো 3টে হয়েই ওঠে না, 2টোই হয়, তাও যদি বহু কষ্টে হয় তো হলো। তো কিন্তু প্রত্যেকেই আমরা চেষ্টা করি যে অন্তত যে কোনো উপায়ে গিয়ে অন্তত চ্যানেলে কিছু ইনপুট দিতে, বুঝতে পারছো? তাহলে সেখানে সীমাও যদি লাইভ করে, ঠিক আছে, লাইভ যতটুকু করলো, তার বাইরের সময়টা ও কী করছে সেটা এই মাতাল কী করে জানছে, কিন্তু মাতাল কি করছে সেটা আমরা জানতে পারছি। কেন বলো তো? সীমা একটা চ্যানেলে লাইভ করলো, বাকি কোনো চ্যানেলে ও শর্টস বা নাচানাচি কিছু আসছে না। এর কিন্তু একটা চ্যানেলে ব্লগিং আসছে, একটা চ্যানেলে কন্ট্রোভার্সি ভিডিও আসছে, দিনে 2 কি 3টে, আর শর্টস ভিডিও অগন্তি আসছে। শর্টস ভিডিওর জন্যে তোমার আছে, ওই নাচানাচি করার জন্যে নানা রকম অসভ্য ড্রেস আপ করা আছে, চোখে মুখে বিটকেল সেই ল্যাম্পপোস্টের নিচে যারা দাঁড়ায় সেরকম রংচং মাখা আছে, মানে একটা প্রিপারেশন আছে, বুঝতে পারছো? রিটেক করা আছে, কিন্তু লাইভে তো সেটা থাকে না। সুতরাং যুক্তি যদি দেখো তাহলে সীমার কাছে স্পেয়ার টাইম বেশি, ও যদি সময় কাটাতে চায়। আচ্ছা, অসুস্থ স্বামীকে সামনে রেখে ব্যবসা করছে। ব্যাপারটা হচ্ছে ব্যবসা মানে তোমরা কি বলতে চাইছো? তোমরা ব্যবসা মানে বলতে চাইছো টাকা তোলা। তো ওই তো সিগারেট আর মদের উদাহরণটা তোমাদের দিলাম, যে দর্শকরা সব জানছে। দর্শকদের ফোন নাম্বার দিয়ে যদি বলা হয় যে ফোনপে আছে, এই ফোনে পেটিএম আছে, তোমরা হেল্প করো, হেল্প করার হাতটা তো দর্শকদের। কারোর ইয়েতে নিয়ে গিয়ে এমপিনটা তো জবরদস্তি দিয়ে দেয়া হচ্ছে না। সুতরাং এটা জবরদস্তির বিজনেস নয়, এখানে কিছু বলাই যাবে না। এবং সেই অ্যাঙ্গেলটা কিন্তু ওই মাতাল মঞ্জলিকারও আছে, নির্ঘাত আছে, যার জন্যে ও কোনো একটা ভয়ে ও কন্ট্রোভার্সি অন্য বিশেষ ব্লগারদের নিয়ে করছে না। দেখো, শিল্পীকে নিয়ে বলেছে, শিল্পী মোটামুটি ইন্ডিভিজুয়াল, হ্যাঁ সবার সাথে কন্ট্যাক্ট রাখে, এটা ঘটনা। এখানে প্রত্যেকেই রাখে, এক বোধহয় আমি রাখি না, বুঝতে পারছি? এখানে প্রত্যেকের সাথে কন্ট্যাক্ট রাখে, অনেক ব্যাপার আছে, কিছু জানাও আছে, বলছি না, ছাড়ো। আর
শিল্পী কন্ট্যাক্ট রাখে, কিন্তু কোনো দলে আছে মানে ওকে গার্ড করার জন্য যে বেশ একটা মানে ক্ষমতাবান মানুষ এসে দাঁড়াবে এরম ব্যাপার তো নেই। ক্ষমতাবান মানুষের এগেনস্টে যে আছে তাকে কামড়াতে হবে। সুতরাং এটা পার্মানেন্ট কন্টেন্ট, বেশ সুন্দর। ও দিক থেকে কিছু বলবে, এ বেশ আনসার ব্যাক করবে, ওই ব্যাডমিন্টনের র্যালির মতো একটা ইজি কন্টেন্ট। তাহলে এ কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছে, এ তোমার এই ধুপুস ধুপুস নাচানাচি করছে। ব্লগিং মানে তো কমেন্ট্রি। ব্লগিংয়ে দেখায় কি? দেখাতে তো কিছু পারছে না, এ দেখাচ্ছে কি কিছু? তো এই সমস্ত জিনিসপত্র রয়েছে, বুঝতে পারছো? সুতরাং ও যে জিনিসটা সীমার গায়ে লাগাচ্ছে, যে ফ্যামিলি মেম্বারগুলোর সঙ্গে সময় কাটায় না, সেটা তো এর পক্ষে বেশি খাটে। আমি কারোর হয়ে বলছি না, আমি শুধু যুক্তির হয়ে বলছি। যুক্তি নামক যে জিনিসটা আছে, কনসেন্স নামক যে জিনিসটা, জমির বা বিবেক যে জিনিসটা আছে, সেইটার হাত ধরেই কথা বলছি। তারপর সীমার একটা মেয়ে আছে, বড় মেয়ে, বুঝতে পারছো? যে মেয়েরা আরো বেশি গোছানো হয়, বাবাকে মেয়েরা খুবই ভালোবাসে, সে লায়েক হয়ে গেছে, মানে চলতাপুরজা হয়ে গেছে, সে বাচ্চা মেয়ে নয়, তাহলে সে হেল্প করে দেওয়ার মতো যোগ্য হয়ে গেছে, বুঝতে পারছো? ওর স্বামীকে তো ছেড়ে দিয়ে আসেনি। হ্যাঁ, ওর বাড়িতে ওর স্বামীও মদ খায়, ওকে যা তা কথা বলে, এমন বলে চোখে জল এসে যায়, কিন্তু সেটা স্বামী বেচার মতো। এ যেরম কন্ট্রোভার্সি ভিডিও দুলে দুলে আমায় ছিনাল বলেছিল, কমিউনিটি পোস্টে দিল, শ্বশুরবাড়ি গিয়ে জানতে পারলাম আমি খুব বাজে মানুষ। এইভাবে না, শ্বশুরবাড়ি বেঁচেছে না তোমার বর বেঁচেছে। হ্যাঁ, দর্শকদের কাছে অভিযোগ করেইছে, সেটা ঠিক আছে, কিন্তু সেটা বর বেচনি বা ওই ধরনের কোনো নাম কিন্তু ওকে দেয়া যায় না। দ্বিতীয় কথা, যখন প্রয়োজন হলো তখন স্বামীর হাত ধরে সে ভিক্ষে চেয়ে হোক, লোকের সঙ্গে লোকের পাঙ্গা নিয়ে হোক, এই কিউআর কোড দেয়া বা এই নেয়া, যে কোনো কারণে করছে কেন? নিজের বোতলের জন্যে তো নয়, নিজের বোতল খাওয়ার জন্যে কি, মদ খাওয়ার জন্যে কি, স্বামীর জন্যই করছে। তাহলে তোমাদের যুক্তি অনুযায়ী কার পাশে দাঁড়ানো উচিত আমার বলে মনে হয়? আমার তো মনে হচ্ছে আমার সীমার পাশেই দাঁড়ানো উচিত। আমার দাঁড়ানো না দাঁড়ানোয় কিছু এসে যায় না, কিন্তু আমার চ্যানেলে যদি কন্ট্রোভার্সি দিতে চাই এবং দুটো ক্যারেক্টারকে চুজ করি, এই মাতাল এবং সীমা, আমার তো সীমাকে বেশি বেটার লাগে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। হ্যাঁ, তার মানে সীমা যেখানে কন্টেন্ট করে টিনাকে নোংরা করেছে, টিনার সংসার ভেঙেছে, সেই অ্যাঙ্গেলটা আমি কিন্তু কোনো মতেই ছাড়ছি না, সেখানে তাকে ক্ষমা করা যায়ও না। কিন্তু একটা মানুষের সব দিকটা তো ঠিক হয় না, না। আমি জাস্ট এর রেলেভেন্টে কথা বলছি। এ একদম পুরো কালো, সেখানে সীমাকে একটুখানি নম্বর দেয়া যেতেও পারে। যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে কমেন্ট করে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।